আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি বরবটির মাচার মধ্যে চলে আসছি বরবটি নেওয়ার জন্য। তো আজকে আমি বরবটি রান্না করব মাছ দিয়ে। তার জন্য এই যে শিমের মাচায় আসছি বরবটি তোলার জন্য। তো চলেন দেখে আসি আমি কিভাবে বরবটি তুলতেছি। আর এই তো রাফি বরবটি খাওয়ার জন্য বরবটি চাচ্ছে। আসলে গাছের টাটকা সবজি তোলার যেন আনন্দই অন্যমতো, তাই না? জিনিসটা কত টাকা দামের সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, জিনিসটা তুলেই যেন আনন্দ অন্যরকম, আর খেলে তো আরও আনন্দ, তাই না? তো আমি এই যে কোথায় কোথায় বড় বরবটিগুলো আছে সেগুলো সব তুলে নিচ্ছি, মোটা মোটা বরবটি দেখে তুলে নিচ্ছি, আর ছোটোগুলো রেখে দিচ্ছি বড় হওয়ার জন্য। বরবটি যেটা পুরাট হয় সেটাই খেতে বেশি ভালো লাগে। তো সবগুলাই তুলে নিয়ে আসলাম। মাশাআল্লাহ অনেকগুলো বরবটি পেয়েছি। তো সবগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এই যে কাটার জন্য আমার দাদিকে দিলাম, আমার দাদি কেটে দিচ্ছে, আর সঙ্গে রাফি তো আছে, তো সব কিছু কেটে দিচ্ছে আমার দাদি। বরবটিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছে। তো আমি বরবটি আজকে রান্না করব বেগুন, আলু, টমেটো আর হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আজকের সবজিটা আমি। তো এই যে রাফি কিভাবে বরবটি খাচ্ছে, আমিও কিন্তু ছোটবেলায় এভাবে বরবটি খেতাম, আমার ছেলেও খাচ্ছে। আমাদের কিন্তু সবগুলো সবজি কেটে নেওয়া হয়ে গেছে। এই যে আলুগুলো চিকন করে কেটে নিয়েছি, বেগুন, পেঁয়াজ, টমেটো, বরবটি সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এখন রান্না করার জন্য আমি চুলায় চলে আসলাম। তো আমি তো আগেই বলেছিলাম আজকের বরবটি আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য আমি প্রথমে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাছটাকে মাখিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে। তো এই সবজিটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ, ছোট মাছ, সব মাছ দিয়ে। তো আমার ঘরে আজকে ছোট মাছ ছিল না, আর যেহেতু আমার ছোট বাচ্চা তো সে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে, তাই আজকে আমি পাঙ্গাস মাছ দিয়েই রান্না করব। তো এই যে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপরে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি এর মাঝে একটা কথা বলে নেই, আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন, আমাকে এত ভালোবাসেন, আমাকে এত এত সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসায় আমি এত দূর এগিয়ে গিয়েছি। তো আপনাদের আরও বেশি বেশি সাপোর্ট, বেশি বেশি ভালোবাসা আমি আশা করতেছি। তো দয়া করে আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওগুলি অবশ্যই দেখবেন না টেনে। আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি কিন্তু গ্রামের সাধারণ একটি মেয়ে, অত গুছিয়ে কথা বলতে পারি না, জানি না আপনাদের মনে কতটুকু জায়গা করতে পারবো, তারপরও জায়গা করার চেষ্টা করি। তো এই যে আমার কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে দিলাম কাঁচামরিচ। তো সব কিছু দিয়ে আমি হালকা লাল করে নেব, অনেক বেশি লাল করে ভেজে নেব না। আমার হালকা লাল কিন্তু হয়ে গেছে। এখন আমি দিলাম আদা রসুন বাটা, লবণ, আমি এখানে শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু এখন কাঁচা মরিচে অত ঝাল নেই তাই। এখন দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। আমি কিন্তু ধনিয়া আর জিরা একসঙ্গে গুঁড়া করে আগেই রেখে দিয়েছিলাম। আর এখন এখানে দিলাম টমেটো।
তো আমি রান্নাটা সহজভাবে হওয়ার জন্য শুকনা গুঁড়া করে রেখে দিই, আবার মাঝে মধ্যে কাঁচাও বেটে নেই শিলপাটায়। আর এখন দিয়ে দিলাম আমি প্রথমে আলু, এরপরে দিলাম বরবটি, এরপর দিলাম বেগুন, তো আমি সব সবজি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে দেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। আমি আরও একটু পানি দিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। মাটির চুলার রান্না কিন্তু খুব কম সময়ে খুব সহজেই হয়ে যায়। আসলে যারা মাটির চুলায় আমরা রান্না করি তারা কিন্তু জানি যে কত অল্প সময়ে খুব সহজে হয়ে যায় এবং খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এটা কিন্তু আমাকে বলা লাগবে না যারা চুলায় রান্না করে। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আরেকটু ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য, আর পানিটা যেন শুকিয়ে যায় নিচে থেকে। মাশাআল্লাহ, কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার তরকারিটি কিন্তু হয়ে আসছে, এই যে নিচের দিকে কিন্তু তেল ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। তো এই রান্নাটা কিন্তু কেমন হয়েছে আমি আপনাদেরকে বলবো না, আপনারা নিজেরাই অনুভব করুন যে আজকের আমার রান্নাটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।